নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর রয়েছে, তোমাদের সেই বেঙ্গলি মাইনর সাজেশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। তা দেখো, তোমাদের প্রথমেই বলি যে তোমাদের অনেকেই কিন্তু হিস্ট্রি মাইনর, হিস্ট্রি মেজর, হিস্ট্রি এসএসসি পিডিএফ সংগ্রহ করেছো এবং অনেকেই আস্ক করেছো যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা মাইনর বন্ধু-বান্ধবদের আছে এবং আমাদেরও পরবর্তী সেমিস্টারে অনেকের বাংলা মাইনর, অনেকের রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে। তা তোমাদের আবারও বলছি যে, এই যে আমি তোমাদের ১ম সেমিস্টারে এই বাংলা মাইনর দেব, যে সাজেস্টিভ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করো। আর তোমাদের আরেকটু বলে দিতে চাই যে, বাংলা মাইনর থেকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পিডিএফ এ শুধুমাত্র ১৯ টা প্রশ্ন দেব। এর বেশি একটা প্রশ্নও দেব না। আর এই ১৯ টা প্রশ্নের মধ্যে থেকে যদি তোমরা কোনো প্রশ্ন কমন না পাও, তাহলে যে মূল্যে তোমরা পিডিএফ সংগ্রহ করবে, তার ৩ গুণ মূল্য কিন্তু আমি তোমাদের ফিরিয়ে দেব। তাহলে বুঝতে পারছো? আর শুধু তাই না, তোমরা দেখবে 5th সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু আমি এই ধরনের কথা বলেছিলাম। আর শুধু তাই নয়, রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রেও আমি বলেছি 5th সেমিস্টার, এবং আমি কিন্তু সেই প্রশ্ন ধরে দেখিয়ে দিয়েছি যে সব প্রশ্ন এসছে, এবং ইতিহাস মেজরের ক্ষেত্রে বিশেষ করে ২ টো পেপার ছিল, ২ টো পেপারই একটু টাফ ছিল, কিন্তু আমি খুবই অল্প প্রশ্ন দিয়ে ২ টো পেপার থেকেই কিন্তু সাজেশন আমি দিয়েছি ওদেরকে। তাই তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই বলছি যে, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ এই বাংলা মাইনর রয়েছে ১ম সেমিস্টারে, তোমাদের জন্য কিন্তু আমি শুধুমাত্র ১৯ টা প্রশ্ন দেব। এর বেশি একটা প্রশ্নও আমি দেব না। আর এই কটা প্রশ্ন করলেই তোমাদের অধিকাংশ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমাদের আবারও বলে দিলাম। আর যদি কোনো প্রশ্ন কমন না পাও এই পিডিএফ থেকে, পরীক্ষার পর তোমরা আমাকে মেসেজ করবে। আমি সাথে তোমাদের ৩ গুণ অর্থ ফিরিয়ে দেব। তাহলে বুঝতে পারছো যে কতটা অথেন্টিক হলে আমি এই কথাটা বলতে পারছি। তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তবে তার আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের মধ্যে অনেকে আবার আমাকে আস্ক করেছিলে যে, দাদা বা স্যার, যে আপনি এত কম প্রশ্ন দিচ্ছেন, এর মধ্যে থেকে আসবে তো? আমি আবারও বলছি, আসবে, 200% আসবে। 100 না, 200% আসবে, এবং এর বাইরে কোনো কিছু আসবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব উল্লেখ করো। নেক্সট, অন্নদামঙ্গল কাব্যে রায়গুণাকর ভরতচন্দ্রের কৃতিত্ব লেখো। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব লেখো। নেক্সট, চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করে ধর্মতত্ত্ব আলোচনা করো। নেক্সট, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবিসত্তার পরিচয় দাও। নেক্সট, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো। দেখো, আমি তোমাদের মাঝে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। আর আবারও বলছি, তোমাদের যাদের পিডিএফ সংগ্রহ প্রয়োজন, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারো। একদম 100% অথেন্টিক কমন, এবং শুধুমাত্র ১৯ টা প্রশ্ন থাকবে। আর আমি এটুকু বললাম যে, কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ এর থেকে কম প্রশ্ন তোমাদের কেউ কখনো দিতে পারেনি, দিতে পারবেও না। ইভেন আগের এই ৫ম সেমিস্টার যে পরীক্ষাটা হলো, সেখানেও কিন্তু আমি এই একই কথা বলেছিলাম। তাই তোমাদের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। আমি সেই একই কথা বললাম তোমাদেরকেও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।